তোমার ছোট্ট মেয়েটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। কি করতে তুমি? পুলিশ যখন নীরব, তদন্ত যখন অন্ধকারে, একজন বাবা নিজের হাতে তুলে নিল বিচার। কিন্তু প্রশ্ন হলো, সে বাবা নায়ক নাকি অপরাধী? একটা ভুল সিদ্ধান্ত আর একটা ভুল সন্দেহ, আর শুরু হলো এক ভয়ঙ্কর খেলা। সে কি তার মেয়েকে ফিরে পাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি প্রিজনার্স। এটা শুধু একটি সিনেমা না, মেয়ে আর বাবার এক্সট্রিম ভালোবাসা, অসীম যন্ত্রণা আর অন্যায়ের বিরুদ্ধে বিতাল লড়াই। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তুমি সর্বপ্রথম পাও। সিনেমার শুরুতেই কেলার আর তার ছেলেকে দেখানো হয়। তারা জঙ্গলে এসেছে শিকার করার জন্য। কেলার তার ছেলেকে শিকার শেখানোর জন্য নিয়ে এসেছে। তার ছেলে একটি হরিণ শিকার করে ফেলে। কেলার তাকে অ্যাপ্রিসিয়েট করে। বাড়ি ফেরার পথে কেলার তার ছেলেকে বলে সবসময় প্রস্তুতি রাখতে হবে, কারণ যে কোনো সময় বিপদ আসতেই পারে। মেন্টালি সবসময় শক্তিশালী থাকতে হয়। সে তার ছেলেকে এরকম বুঝ দিচ্ছিল। বাড়ি ফেরার পরে কেলার এবং তার পরিবারকে দেখানো হয়। তার ওয়াইফ ক্রিস এবং ছোট মেয়ে অ্যানা আর কেলারের একজন বড় ছেলে। তাদের পরিবারের সদস্য মোট 4 জন। কেলার প্ল্যান করে তার ফ্যামিলি ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনের বাসায় আজকে পার্টি করবে। সকালে যে শিকার করেছে সেটি সকলে মিলে শেয়ার করবে। তাই পুরো পরিবার সহ ফ্র্যাঙ্কলিনের বাসায় চলে আসে। সেখানে ফ্র্যাঙ্কলিনের স্ত্রী এবং তার মেয়ে জয়কেও দেখানো হয়। ফ্র্যাঙ্কলিনের আরেকটি মেয়ে রয়েছে, কেলারের বড় ছেলের সমবয়সী। তাদেরও 4 জনের পরিবার। অ্যানা এবং জয় 2 জনের সমবয়সী। তারা ছোট্ট 2টি মেয়ে। রান্না প্রস্তুত হতে দেরি হচ্ছিল। অ্যানা আর জয় বাহিরে খেলার জন্য গিয়েছিল। কেলারের বড় ছেলে এবং ফ্র্যাঙ্কলিনের মেয়ে অ্যানা আর জয়ের সাথেই ছিল। অ্যানা আর জয় কিছু দূর যেতেই একটি কাভার্ড ভ্যান দেখতে পায়। তারা 2 জন ওই ভ্যানের উপর উঠে খেলা শুরু করে। কেলারের বড় ছেলে তাদেরকে সেখান থেকে নিয়ে আসে। বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে অ্যানা জয়কে তার খেলনা দেখানোর জন্য তার নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। তার বাবা মায়ের কাছে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চায়। তার বাবা মা বলে, ঠিক আছে, তোমার বড় ভাইকে নিয়ে যাও। কেলার অনেকক্ষণ পরে এসে দেখে তার বড় ছেলে এবং ফ্র্যাঙ্কলিনের বড় মেয়ে তারা বসে মুভি দেখছে, কিন্তু অ্যানা আর জয় সেখানে নেই। কেলার তার ছেলেকে জিজ্ঞেস করে, অ্যানা আর জয় কোথায়? কেলারের ছেলে বলে, আমরা তো দেখিনি, তারা তো তোমাদের কাছেই ছিল। পরে কেলার অ্যানা আর জয়কে খোঁজার জন্য তার নিজের বাড়িতে যায়। তারা সবাই মিলে 2 জনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা অ্যানা আর জয়কে খুঁজে পায় না। কেলারের ছেলে তাকে বলে যে বাড়ি থেকে কিছু দূর সামনে একটি কাভার্ড ভ্যান ছিল। অ্যানা আর জয় সেখানে খেলছিল। আমি তাদেরকে সেখান থেকেই নিয়ে আসি বাড়িতে। হয়তো সেখানে আবার গিয়েছে তারা। কেলার আর তার ছেলে সেখানে তাদের 2 জনকে খুঁজতে যায়, কিন্তু সেখানেও তাদেরকে পায় না। কাভার্ড ভ্যানও সেখানে ছিল না। তাদের সন্দেহ ওই কাভার্ড ভ্যানের উপরই হয়। তারা দ্রুত পুলিশের কাছে ফোন করে। 2 পরিবার খুবই আশাহত হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে। শহরের সমস্ত পুলিশ 2 বাচ্চাকে খোঁজার জন্য লেগে পড়ে। তারা এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সেই কাভার্ড ভ্যান পেয়ে যায়। পুলিশ যখন কাভার্ড ভ্যানের ভিতরে থাকা লোকটিকে বের হতে বলে এবং ভ্যানটির কাছে যেতে থাকে, তখন কাভার্ড ভ্যানের ভিতরে থাকা লোকটি কাভার্ড ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। লোকটির নাম অ্যালেক্স জন। অ্যালেক্সকে থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে এবং 2 বাচ্চার ছবি দেখায়। সে কোনোভাবেই তাদেরকে চিনতে পারে না। এই পুলিশ অফিসারের নাম লোকি। সে চৌকস একজন পুলিশ অফিসার। আর অন্যদিকে অ্যালেক্সের ভ্যান খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা খোঁজার চেষ্টা করে। আর লোকি অ্যালেক্সের বাড়িতে যায়। লোকি সেখানে অ্যালেক্সের আন্টির সাথে মিট হয়। তার আন্টির নাম হোলি। সে জানতে পারে অ্যালেক্স 8 বছরের বাচ্চার মতো। সে শারীরিকভাবে বড় হয়েছে, কিন্তু সে মেন্টালি 8 বা 10 বছরের বাচ্চার মতোই। আর সে বেশিরভাগ সময় কাভার্ড ভ্যানেই থাকে। পুলিশ কাভার্ড ভ্যান খোঁজাখুঁজি করেও কোনো এভিডেন্স পায় না। পুরো শহরের পুলিশ মিলে ওই 2 বাচ্চাকে খোঁজার জন্য জঙ্গলেও যায়। লোকি 2 পরিবারের সাথেই মিট করে। লোকি কেলারকে বলে, আপনারা টেনশন করবেন না, আমি অবশ্যই আপনাদের মেয়েকে খুঁজে বের করব। কেলার তখন অ্যালেক্সের কথা বলে যে অ্যালেক্সই তার মেয়েকে গায়েব করেছে। লোকি বলে যে না, এরকম হওয়ার কথা না, অ্যালেক্স মূলত অটিস্টিক।
তার ব্রেন 8 থেকে 10 বছরের বাচ্চার মতো। সে এরকম কিছু একটা করবে আমার মনে হয় না। কেলার তখন ক্ষিপ্ত হয়ে যায় লোকির উপর। লোকি কোনোভাবে কেলারকে শান্ত করে। লোকি যখন চলে যাবে কেলার তখন এসে বলে যে ঠিক আছে আমি মানলাম আপনার কথা, কিন্তু আপনি কোনোভাবে অ্যালেক্সকে ছেড়ে দিবেন না। সে যেহেতু ভেগে যাওয়ার চেষ্টা করেছে সেও কিডন্যাপার হতে পারে। লোকি কেলারকে বলে ঠিক আছে আমি চেষ্টা করব। কিন্তু লোকির ঊর্ধ্বতন কর্মকর্তা এতে রাজি হয় না। সে অনেক বোঝানোর চেষ্টা করে যে কেলার চাচ্ছিল যে তার মেয়ে না পাওয়া পর্যন্ত অ্যালেক্স পুলিশ কাস্টডিতে থাকুক। লোকির ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এটি আমাদের ল ফলো করে না, সো এভাবে রাখা যাবে না। আমরা এখন পর্যন্ত কোনো এভিডেন্স পাইনি অ্যালেক্সের বিরুদ্ধে। এরপর লোকি বিভিন্ন বাড়িতে গিয়ে অ্যানা এবং জয় সম্পর্কে শোনার চেষ্টা করে, কেলার এবং ফ্র্যাঙ্কলিনের পরিবার সম্পর্কে জানার চেষ্টা করে। এভাবেই সে একটি ফাদারের বাড়িতে পৌঁছে যায়। ফাদারের নাম ডান। সে নেশা করে নিজের বাড়িতে পড়ে আছে। লোকির কিছুটা খটকা লাগে। সে তার বাড়ির বিভিন্ন জায়গা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বাড়ির বেসমেন্টে গিয়ে সে একটি গলিত লাশ খুঁজে পায়। লাশের গলায় লোকি একটি চেইন দেখতে পায়। চেনে একটি ভুলভুলাইয়ার মতন কিছু একটি আঁকানো আছে। এরপর ফাদারকে নিয়ে এসে লোকি জিজ্ঞেস করে কেন এই লোককে খুন করেছে। ফাদার তখন বলে যে এই লোকটি আমার কাছে এসেছিল কনফেশন করার জন্য। সে এখন পর্যন্ত 16টি ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। তাই আমি চিন্তা করেছি এই লোককে যদি আমি ছেড়ে দেই সে আরো বাচ্চাদের খুন করবে। এই চিন্তা করে আমি বেসমেন্টে তাকে বেঁধে রেখেছিলাম, আর সে এখানে এভাবে মারা যায়। দেখানো হয় অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। কেলার এটি জানতে পেরে পুলিশ স্টেশনের সামনে চলে আসে এবং সেখানে হট্টগোল করা শুরু করে। সে অ্যালেক্সকে মারধর করা শুরু করে। অ্যালেক্স তখন বলে আমি যখন বাচ্চাদের ছেড়ে দিয়েছিলাম তখন তারা কিছুই বলেনি, কান্নাও করেনি। এর মধ্যে লোকি এবং পুলিশ কর্মকর্তারা এসে কেলারকে শান্ত করে, কিন্তু কেলার কোনোভাবেই মেনে নিতে পারছিল না অ্যালেক্সকে ছেড়ে দেওয়া কেন হচ্ছে। কেলার লোকি এবং তার বসকে বলার চেষ্টা করে যে অ্যালেক্স আমাকে টোন করেছে, সে আমাকে বলেছে বাচ্চারা কান্নাও করেনি। এরপর লোকি অ্যালার্ট হয়ে যায় এবং সে হোলির বাড়িতে চলে যায়। অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করে, অ্যালেক্সকে ধমকানো শুরু করে, বলে যে তুমি যদি স্বীকার না করো কি ঘটনা ঘটেছিল তাহলে তোমার আন্টিরও জেল হতে পারে। কিন্তু অ্যালেক্স লোকিকে কিছুই বলে না। লোকি এই বিষয়গুলো কেলারকে ফোন করে বলে। কেলার লোকির কথাবার্তা শুনে সে সিদ্ধান্ত নেয় যা করতে হবে তার নিজেরই করতে হবে। কেলার রাতের বেলা হোলির বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করে। অ্যালেক্স যখন রাতের বেলা তার কুকুরকে নিয়ে হাঁটার জন্য বের হয় সে একটি গান গাচ্ছিল। কেলার লক্ষ্য করে এই গানটি অ্যানা গাইতো। কেলার তখন 100% শিওর হয়ে যায় যে অ্যালেক্স এসবের সাথে জড়িত। কেলার অ্যালেক্সের কাছে গিয়ে তাকে বন্দুকের সামনে জিম্মি করে নেয় এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে। কেলারের বাবার পুরাতন বাড়িতে তাকে বন্দী করে রাখে। কেলার এই সম্পূর্ণ বিষয় ফ্র্যাঙ্কলিনকে জানায় এবং অ্যালেক্সকে যেখানে বন্দী করে রেখেছে ফ্র্যাঙ্কলিনকে সেখানে নিয়ে আসে। ফ্র্যাঙ্কলিন প্রথমে ভয় পেয়ে যায়। সে কেলারকে বলে এই কাজগুলো ঠিক হচ্ছে না। কেলার তাকে উত্তরে বলে তোমার মেয়েকে তুমি চাও না? আর অ্যানা সবসময় যে গান গাইতো আমি অ্যালেক্সের মুখে সেই গান শুনেছি। আমি শিওর অ্যালেক্সই এই দুইজনকে কিডন্যাপ করেছে। এখন এর কাছে থেকে স্বীকারোক্তি নিতে হবে অ্যানা এবং জয়কে কোথায় বন্দী করে রেখেছে। তখন ফ্র্যাঙ্কলিন রাজি হয়ে যায়। আর অন্যদিকে লোকি এখন পর্যন্ত মিসিং হওয়া সব বাচ্চাদের খোঁজ নিচ্ছিল। সে লক্ষ্য করে ব্যারে নামের এক বাচ্চা 26 বছর আগে কিডন্যাপ হয়েছিল, তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই বাচ্চাও যখন নিখোঁজ হয়েছিল তার বয়স 6 বছর ছিল। লোকি সেই ফাদারকে জিজ্ঞাসাবাদ করে। ফাদার লোকিকে বলে এই লোকটিকে আমি চিনি না, সে আমার কাছে এসেছিল তার পাপ স্বীকার করার জন্য। সে আমাকে বলে সে এতদিন পর্যন্ত 16টা বাচ্চাকে কিডন্যাপ করে মেরে ফেলেছে। সে গডের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাই সে গডের সবচাইতে প্রিয় মুখগুলোকে ধরে ধরে খুন করছে যাতে তার বাবা মা গডের এগেনিস্টে চলে যায়। কেলার অ্যালেক্সকে অনেক বেশি মারধর করে, কিন্তু তারপরও অ্যালেক্স তাকে কিছু বলে না। কেলার এবং ফ্র্যাঙ্কলিন ধীরে ধীরে হতাশ হওয়া শুরু করে। তারা ভেঙে পড়ে, গডের কাছে তাদের সন্তানদের জন্য ভিক্ষা চেতে থাকে। এলাকাবাসীরা সবাই মিলে ওই বাচ্চাদের জন্য দোয়া করে, ক্যান্ডেল লাইট প্রে করে। সেখানে লোকিও ছিল, কিন্তু লোকির একটি লোকের প্রতি সন্দেহ হয়। সেই লোকটি বারবার লোকির দিকে তাকাচ্ছিল। লোকি যখন তাকে ফলো করে সে ভেগে যায়। লোকিও তার পিছনে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সে লোকিকে ফেলে রেখে চলে যায়। পরের দিন ফ্র্যাঙ্কলিন একটি নিউজ দেখে। সেখানে দেখায় পুলিশ একটি লোককে সন্দেহ করছে
এরপর দেখানো হয় লোকি একটি টিপ পেয়েছে। সে একটি কাপড়ের দোকানে যায়, ছোট বাচ্চাদের কাপড়ের দোকান। লোকি সেখানে সেলসম্যানকে জিজ্ঞেস করে, গতদিনের ওই লোক সম্পর্কে আইডিয়া দেয় এবং জিজ্ঞেস করে এরকম কেউ এখান থেকে কাপড় কিনে কিনা। সেলসম্যান বলে, হ্যাঁ, একটি লোক আছে, সে এখানে এসে কিছু ছোট বাচ্চাদের কাপড় কিনে নিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো সে এক এক সময় এক এক সাইজের কাপড় কিনে নিয়ে যায়। লোকি সেই সেলসম্যানকে বলে আসে এরপর যদি তাকে দেখে সে যেন তাকে ফোন করে জানায়। অন্যদিকে ফ্র্যাঙ্কলিনকে একটু চিন্তিত দেখে আর হতাশ দেখে তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো তো আমাকে একটু, তোমরা এই 3-4 দিন ধরে কি করছো? আমি লক্ষ্য করছি তোমরা কিছু একটা করছো। ফ্র্যাঙ্কলিন তখন তার ওয়াইফকে অ্যালেক্সের বিষয়ে বলে এবং সাথে করে সেখানে নিয়ে যায়। কেলার ফ্র্যাঙ্কলিনের প্রতি বিরক্ত হয়। ফ্র্যাঙ্কলিনের স্ত্রী ন্যান্সি অ্যালেক্সকে দেখে দয়া হয় এবং সে কান্না করতে করতে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার মেয়ে সম্পর্কে কিছু জানো আমাকে একটু বলো, আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে সুস্থ হতে হেল্প করব। এই বলে সে অ্যালেক্সের হাত খুলে দেয়। অ্যালেক্স তখন ভেগে যাওয়ার চেষ্টা করে, ন্যান্সির উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন কেলার আর ফ্র্যাঙ্কলিন এসে তাকে আটকায়। অ্যালেক্স কেলারকে আহতও করে। তারা দুইজনে মিলে অ্যালেক্সকে আবার বেঁধে দেয়। কেলার ছোট্ট একটি ঘর তৈরি করে। সেই ঘর অনেক ছোট, সেখানে ঠিক মতন শুয়ে থাকাও যাবে না। ঘরের মধ্যে ঠান্ডা পানি এবং গরম পানি দুটি ব্যবস্থা করে, মানে নরকের সাজা দেওয়ার জন্য কেলার এই ব্যবস্থা করে, যেন অ্যালেক্স এত যন্ত্রণা সহ্য না করতে পেরে স্বীকারোক্ত দিয়ে দেয়। কিন্তু ফ্র্যাঙ্কলিন কেলারকে বলে, তুমি তো শিওর না, তাহলে কেন এই বেচারাকে এত কষ্ট দিচ্ছ? এটা কি তোমার ঠিক হচ্ছে? ফ্র্যাঙ্কলিন অ্যালেক্সকে সেখান থেকে মুক্ত করতে চায়, কিন্তু ন্যান্সি তার হাজব্যান্ড ফ্র্যাঙ্কলিনকে আটকায়, বলে কেলার যা করছে তাকে করতে দাও, তুমি কি চাও না জয় ফিরে আসুক? ফ্র্যাঙ্কলিন কেলারকে আর কিছু বলে না, সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে সেই সন্দেহভাজন লোক কেলারের বাড়িতে এসেছে। কেলারের ওয়াইফ গ্রিস সে শুয়েছিল। সে বুঝতে পারে তার বাড়িতে কেউ ঢুকেছে। সে মনে করে তার মেয়ে অ্যানা ফিরে এসেছে। সে যখন উঠে গিয়ে দেখার চেষ্টা করে কে এসেছে, সে কাউকে সেখানে দেখতে পায় না, শুধু দেখতে পায় জানালা খোলা। পরে এই বিষয়গুলি সে লোকিকে ফোন করে জানায়। লোকি তার বাড়িতে আসলে জানতে পারে কেলার কয়েকদিন ধরেই বাড়িতে ঠিক মতন আসে না। সে তার ওয়াইফকে বলেছে সে লোকির সাথে এবং পুলিশের সাথে দিনরাত তার মেয়েকে খুঁজছে। লোকি এই বিষয়গুলি জানার পরে কেলারকে সন্দেহ করে। সে ধরেই নেয় সে অ্যালেক্সকে কিডন্যাপ করেছে, কারণ অ্যালেক্সকেও কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকি কেলারকে ফলো করা শুরু করে। লোকি যে কেলারকে ফলো করছে কেলার সেটি জানতে পারে এবং সে লোকির কাছে ফিরে আসে। এসে জিজ্ঞেস করে, আপনি আমাকে ফলো কেন করছেন? লোকি তখন বলে, গাড়িতে বসেন, অ্যালেক্সকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যখন অ্যালেক্সকে নিয়ে চিন্তা করি তখন শুধু আপনার নামই আমার মাথায় আসে। লোকি কেলারকে বলে যে আপনি আপনার বাড়ি থেকে এত দূর এখানে কেন এসেছেন? কেলার বলে, এখানে ওয়াইন ভালো পাওয়া যায়, আমি ওয়াইন নিতে এসেছি। কেলার লোকিকে বলে, আপনি অযথা এগুলো সময় নষ্ট না করে আমার মেয়েকে খোঁজার ব্যবস্থা করুন, আর আমাকে কোনো ফলো করার দরকার নেই। এরপর দেখা যায় কেলার অ্যালেক্সকে টর্চার করছে, একবার গরম পানি তার উপর ফেলছে, আবার ঠান্ডা পানি দিচ্ছে, এভাবে টর্চার করছিল অ্যালেক্সকে। অ্যালেক্স তখন কেলারকে বলে যে আমি অ্যালেক্স নয়, আমি তো শুধু খেলতে চেয়েছিলাম। কেলার তখন বুঝেই উঠতে পারে না অ্যালেক্স কোন বিষয়ে কি বলছে। তখনই সেখানে লোকি চলে আসে। কেলার সেটি বুঝতে পারে যে তাকে ফলো করতে করতে লোকি এখানে চলে এসেছে। লোকি পাশের একটি জানালা খুলে বাড়িতে ঢুকে পড়ে। কেলার কি করবে বুঝতে না পেরে একটি ছোট্ট প্ল্যান তৈরি করে। সে ফ্লোরে শুয়ে পড়ে। লোকি যখন তাকে দেখে যে সে ফ্লোরে শুয়ে আছে তখন জিজ্ঞেস করে, কেন এখানে শুয়ে আছো? কেলার বলে যে আমি অনেক মদ পান করেছিলাম, এ অবস্থায় যদি আমার ওয়াইফ আমাকে দেখতো তাহলে সে খারাপ ভাবে নিত, তাই আমি বাড়ি যাইনি, এখানে এসে শুয়ে পড়েছি। লোকি আস্তে আস্তে পুরো বাড়ি সার্চ করতে শুরু করে। খুঁজতে খুঁজতে অ্যালেক্সকে যেখানে বন্দি করা আছে সে সেখানে পৌঁছেই যাবে, তখনই লোকির কাছে ফোন আসে। ওই যে ওই দোকান যেখানে ছোট বাচ্চাদের কাপড় পাওয়া যায়, যেখানে ইনভেস্টিগেশনের জন্য লোকি গিয়েছিল, ওই মেয়ে সেলসম্যানই ফোন করেছে। সে বলছে যে এখানে এসেছিল ওই লোকটি, সে আবার নতুন কিছু কাপড় কিনে নিয়ে গেল। লোকি বলে, আপনি তার দিকে লক্ষ্য রাখুন, তার কার নাম্বার নোট করুন। লোকি সেই সেলসম্যানের কাছ থেকে কার নাম্বার নিয়ে সেই লোকের বাড়িতে চলে যায়। লোকি ওই লোকের বাড়িতে গিয়ে দরজা নক করে।
দরজা খোলার পরে লোকি সেই লোকটাকে জিজ্ঞেস করেছে যে তুমি ওই দিন আমাকে দেখে ভেগে গিয়েছিলে কেন, কিন্তু ওই লোকটি একবারে অস্বীকার করে। সে বলে আমি তো আপনাকে আজকে প্রথম দেখছি, আপনি কে, কেন আমার বাড়িতে এসেছেন। এই বলে লোকি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওই লোকটি ভেগে যাওয়ার চেষ্টা করে। লোকি খুব সহজেই তাকে ধরে ফেলে এবং বেঁধে দেয়। এরপরে তার বাড়ি সার্চ করতে শুরু করে। লোকি সেখানে ঘরের ভিতর কয়েকটি বক্স দেখতে পায়। সে বক্সগুলো যখন খোলে সে দেখতে পায় ছোট ছোট বাচ্চাদের রক্তাক্ত কাপড়, আর সেখানে অনেকগুলো সাপ। লোকি সাপ দেখে প্রথমে ভয় পেয়ে যায়। এরপর আর একটি বক্সে সে কাপড়ের পাশাপাশি একটি ডায়েরি পায়, আর সেখানে ভুলভুলাইয়ার মতন কিছু একটি আঁকানো আছে। লোকি এরপর কেলারকে ডাকে, আর সেই সব কাপড়গুলোর ছবি কেলারকে দেখাতে থাকে। কেলার ছবিগুলো দেখতে দেখতে অ্যানার একটি ড্রেস দেখতে পায়, আর সেই ড্রেসে রক্ত মাখা আছে। কেলার তো ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর সিন চলে আসে কেলারের বাড়িতে। সে তার ছেলেকে বলছে যে কোনোভাবেই তার মা যেন এই নিউজগুলো না দেখতে পায়, আর সে অ্যানা সম্পর্কে যেন তার মাকে না জানায়। আর বাদবাকি সে দেখছে। তার বিশ্বাস তার মেয়ে এখনো জীবিত আছে, সে তার মেয়েকে খুঁজে বের করবে। লোকি যে ছেলেকে গ্রেপ্তার করেছিল সন্দেহভাজন হিসেবে, যার বাড়িতে অ্যানার কাপড় পেয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে। সে কাগজ কলম নিয়ে ভুলভুলাইয়ার মতন কিছু একটি আঁকাচ্ছিল। লোকি এসব দেখে ক্ষিপ্ত হয়ে যায়, আর তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, তাকে মারতেও শুরু করে। তখন অন্য পুলিশ অফিসাররা এসে লোকিকে আটকায়, আর ওই সন্দেহভাজন লোক সুযোগ বুঝে একটি বন্দুক নিয়ে এসে আত্মহত্যা করে ফেলে। কেলার তার মেয়ের শোকে মদ খাচ্ছিল, আর অ্যালেক্সের পাশে গিয়ে বলতে থাকে যে আমার মেয়েরা কোথায় আছে, তুমি একটু বলো আমাকে। সেখানে অনেক অসহায় হয়ে কেলার এইসব কথাগুলো বলতে থাকে। অ্যালেক্স তখন বলে তুমি ওই দুই মেয়েটিকে পাবে ভুলভুলাইয়ার মধ্যে। কেলার তখন বলে সেটি কোথায় আছে, সেটি কোথায় পাবো আমি। অ্যালেক্স আর কিছু বলে না। কেলার তখন বাধ্য হয়ে তার আন্টির বাড়িতে চলে আসে, আর তার আন্টিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে চারিদিকে নজর রাখে, কিন্তু সেখান থেকেও তেমন কোনো তথ্য সে পায় না। লোকি এদিকে হতাশ হয়ে পড়ে। সন্দেহভাজন লোকটি আত্মহত্যা করার পর সে ওই লোকের আঁকানো ভুলভুলাইয়া দেখছিল। সে হঠাৎ মনে করতে পারে যে ফাদারের বাড়িতে যে লাশ পাওয়া গিয়েছিল, সেই লাশের গলায় একটি লকেট ছিল। সেই লকেটে তো ভুলভুলাইয়া আঁকানো ছিল। এর মধ্যে ওই সন্দেহভাজনের বাড়ির আশপাশে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করা হয়। ফরেনসিকের লোকজনকে পাঠানো হয়। ফরেনসিকের লোকজনরাও জানতে পারে যে এই সন্দেহভাজন লোকটিকেও কিডন্যাপ করা হয়েছিল, আর কিডন্যাপ করার পরে তাকে ড্রাগস দেওয়া হয়েছিল। তাই কিছুদিন পরে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। সে আর কিছু মনে রাখতে পারেনি। তার বয়স যখন 6 বছর 7 বছর ছিল তখনই তাকে কিডন্যাপ করা হয়েছিল। আর তার বাড়ি থেকে রক্তমাখা যে কাপড়গুলো পাওয়া গিয়েছে, সে একটি কাপড়ের রক্তগুলো মানুষের নয়, সেগুলো সব পশুর রক্ত, আর মোটামুটি সব কাপড়ই নতুন। অন্যদিকে কেলারের ওয়াইফ গ্রেসকে দেখানো হয়। তার কাছে একটি ফোন আসে। সে জানতে পারে জয়কে পাওয়া গিয়েছে, কিন্তু অ্যানাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। সে দ্রুত কেলারকে জানায়। কেলার আর তার ওয়াইফ দুইজনে মিলে হাসপাতালে যায়। সেখানে দেখে জয় সুস্থ আছে, কিন্তু সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। কেলার জয়কে জিজ্ঞেস করে অ্যানা কোথায়, অ্যানা কি সুস্থ আছে। জয় তখন বলে আপনাকে আমি দেখেছিলাম, আপনিও সেখানে এসেছিলেন, আমি সেখান থেকেই ভেগে এসেছি। কেলারের আর বুঝতে বাকি থাকে না সে কি বলার চেষ্টা করছে। কেলার দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। সে যখন দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে, লোকি তাকে দেখে ফলো করার চেষ্টা করে, কিন্তু লোকি তাকে ধরতে পারে না। লোকি মনে করে সে তার বাবার পুরাতন বাড়িতেই যাবে। লোকি সেখানে যায়, কিন্তু কেলার সেই অ্যালেক্সের বাড়িতে যায়। তার আন্টি হলির সাথে দেখা করে। হলি কেলারকে দেখার পরে তাকে বাড়ির ভিতরে আসতে দেয়। কেলার হলিকে বলে আমি জানি আমার মেয়ে এখানেই ছিল। হলি যখন বুঝতে পারে যে কেলার সবকিছু জেনে গিয়েছে, হলি তখন একটি বন্দুক তার দিকে তাক করে। হলি বন্দুক তাক করে কেলারকে একটি হ্যান্ডকাপ পরতে বলে এবং একটি পানীয় পান করায়। আর সেই পানীয়র মধ্যে ওষুধ দেওয়া ছিল, যেটি নেশার ঘোর তৈরি করে। হলি কেলারকে বলে এই ওষুধটি আমার হাজবেন্ডের হাতের তৈরি স্পেশাল ঔষধ। এটি তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি বুঝতেই পারবে না। এরপর হলি বলে আমার সন্তানকে গড কেড়ে নিয়েছে, তাই আমি আর আমার হাজবেন্ড মিলে সিদ্ধান্ত নেই গডের সবচাইতে ভালো ভালো সন্তানদের আমরা মেরে ফেলবো। আর তখন থেকেই আমরা ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করা শুরু করি। আমাদের ফার্স্ট কিডন্যাপ ছিল অ্যালেক্স, তার আসল নাম মনে হয় ব্যারে ছিল। আর এই যে সন্দেহভাজন যাকে অ্যাটাক করা হয়েছিল, নিউজে দেখে তাকে আমি চিনতে পারি, আমরা তাকেও সম্ভবত কিডন্যাপ করেছিলাম। এই বলে কেলারকে বাহিরে নিয়ে যায় হলি, তাকে একটি গাড়ির কাছে নিয়ে যায়।
এবং সে গাড়ির ভিতর বসতে বলে। কেলার গাড়ির ভিতর বসলে হোলি বলতে থাকে, আমরা গডের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেছি। গড আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে, তাই আমরা গডের সন্তানদের কেড়ে নিব, আর ওই সন্তানদের বাবারা গডের উপর বিশ্বাস হারাবে, আর এটি আমাদের চিন্তা ভাবনা। তোমরা হয়তো মনে করতে পারছো যে ওই ফাদারের বাড়িতে যেই লোককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেও এই কথা বলেছিল ফাদারকে। মূলত ওই লোকটি এই হলির হাজবেন্ড। হলি কেলারকে বলে যে গাড়িটি একটু পিছনে নাও। কেলার গাড়িটি পিছনে নিলে তাকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে, এবং গাড়ির সামনেই একটি গর্ত ছিল, সেই গর্তের উপর একটি বোর্ড দেওয়া ছিল। হলি কেলারকে সেই গর্তে নামতে বলে, আর বলে, অ্যালেক্স তো তোমার বাচ্চাদের শুধু গাড়িতে ঘোরাচ্ছিল, পরে আমি সিদ্ধান্ত নেই তোমার 2 বাচ্চাকে খুন করব এবং সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসব। কিন্তু কেলার যখন অস্বীকৃতি জানায় তখন হলি কেলারের পায়ে শুট করে দেয় আর কেলারকে সেই গর্তে নামিয়ে দেয়। এরপর সেই বোর্ডটি আবার গর্তের উপর দিয়ে গাড়িটি নিয়ে এসে গর্তের উপর রেখে দেয়। কেলার গর্তে পড়ে যাওয়ার পরে সেই গর্তে তার কাছে থাকা একটি লাইট জ্বলায় এবং সেখানে একটি বাঁশি দেখতে পায়। বাঁশিটি অ্যানার বাঁশি ছিল। সে বাঁশিটি তার হাতে নিয়ে নেয় এবং সেখানে চিল্লানো শুরু করে হেল্পের জন্য। বাঁশিও বাজাতে থাকে। অন্যদিকে লোকি কেলারের বাবার পুরাতন বাড়িতে অ্যালেক্সকে পেয়ে যায়। সে বিষয়টি তার আন্টিকে জানানোর জন্য হলির বাড়িতে যায়। দরজা অনেকক্ষণ নক করার পরেও কেউ দরজা খুলছিল না, তাই লোকি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢোকার পরে তার নজর যায় তার হাজবেন্ডের ছবির দিকে। সে ছবিটি নিয়ে খুব মনোযোগ সহকারে দেখছিল, আর হলির হাজবেন্ডের গলায় সেই লকেটটি দেখতে পায়, যেই লকেটটি ছিল ফাদারের বেসমেন্টে মরে পড়ে থাকা লোকটির গলায়। লোকি সবকিছু বুঝতে পারে যে আসল কাহিনীটা কি। হোলি সবাইকে এইভাবে কিডন্যাপ করেছে, আর এই বাচ্চাদেরকেও মারার পিছনে হোলিরই হাত রয়েছে। সে বন্দুক হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে। বাড়ির ভিতরে গিয়ে দেখতে পায় সে অ্যানাকে একটি মেডিসিন পুশ করছে। লোকি তখন হোলিকে উঠে দাঁড়াতে বলে, তার দিকে বন্দুক তাক করে। হোলি সাথে সাথে তার বন্দুক দিয়ে লোকির উপর গুলি করে। লোকিও গুলি করে। লোকির গুলিতে হোলি মারা যায়, আর হোলির গুলি লোকির মাথাতে লাগে, কিন্তু গুলিটি পাশ কাটিয়ে চলে যায়। তাই লোকি আহত হলেও মৃত্যুবরণ করে না। লোকি অ্যানাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সে দ্রুত অ্যানাকে এবং নিজেকে নিয়ে হাসপাতালে চলে যায়। অ্যানা আর তার ট্রিটমেন্ট দ্রুত করানোর জন্য হেল্প করে চিল্লানো শুরু করে হসপিটালে। তোমরা যেহেতু এত দূর চলে এসেছো, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তাহলে তো আমি একটি লাইক পেতেই পারি। ট্রিটমেন্ট শেষে পরের দিন দেখানো হয় লোকি নিউজ পেপার পড়ছে। নিউজ পেপারে হেডলাইন হয়েছে, অ্যালেক্স তার ফ্যামিলির কাছে 26 বছর পর ফিরে এসেছে। তার ফ্যামিলি এই বিষয়টি নিয়ে স্যাটিসফাইড। পরের কলামে দেখে কেলার নিখোঁজ, আর তখনই অ্যানা এবং জয় সাথে তাদের মারাও আসে। তারা লোকিকে থ্যাংক ইউ বলে। লোকি অ্যানার গলায় একটি হুইসেল দেখতে পায়, আর সে হুইসেলটি দেখে জিজ্ঞেস করে, তোমার হুইসেলটি সুন্দর। অ্যানার মা বলে তার বাবা সবসময় অ্যানার কাছে এরকম একটি বাঁশি রাখতে বলে বিপদ আপদের জন্য। তার পুরাতন বাঁশিটি হেরে গিয়েছে, তাই নতুন একটি কিনে দিয়েছি। আর অন্যদিকে অ্যানার মা কান্না করতে করতে তার হাজবেন্ডের কথা বলে, আর লোকিকে থ্যাংক ইউ বলে চলে যায়। লোকি ইনভেস্টিগেশনের জন্য হোলির বাড়িতে গিয়েছে। সেখানে ফরেনসিক ইনভেস্টিগেশন চলছে। হঠাৎ তার কানে একটি বাঁশির আওয়াজ আসে। সে বাঁশির আওয়াজ লক্ষ্য করে হোলির বাড়ির সামনে থাকা গাড়ির দিকে এগিয়ে যায় এবং সে বুঝতে পারে গাড়ির ওখান থেকেই আওয়াজটি আসছে। কিন্তু সিনেমার ফিনিশিংয়ে জানানো হয় না যে কেলারকে সে ওখান থেকে উদ্ধার করতে পেরেছে কিনা। সিনেমাটির নাম প্রিজনার্স। নাম অনুযায়ী সিনেমা কিন্তু একদম পারফেক্ট। তোমাদের কাছে কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবে। যেমন প্রথমত আটকে রাখা হয় অ্যানা এবং জয়কে, দ্বিতীয়ত দেখানো হয় হলির স্বামীকে আটকে রেখে মেরে ফেলা হয়েছে, তৃতীয়ত অ্যালেক্সকে, চতুর্থত হোলি কেলারকে আটকে রাখে, পঞ্চমত সকল কিডন্যাপ করেই তাদেরকে আটকে রেখে মেরে ফেলা হয়েছে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। আশা করছি এই সিনেমাটিও তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।